নিজের বুকের চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না, ভূতের ভয়ও তার নেই। বরং শহরের ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত আর কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ লাইট আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো। কোনো বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, সে কোথায় ফাঁস দিয়ে মারা গেছে, এইসব। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছি সেই অনুভূতিটা ভয়। বাড়ি থেকে জায়গাটা দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকে ভূত দেখার টেনশনে কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চটা ধরতে বলে নিজেই গেল একটা গাছের নিচে প্রকৃতিক ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞেস করে বসল, মন্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে। জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটু অমিল লক্ষ্য করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি আসলেই তাই, নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মন্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মন্নান মিয়া কেমনে মারা গেছে জানতাম না, জানতাম চান। রতন আলীর কথা শুনে গ্রাম্য ভাষায় লেখা হলো, আমি যখন গল্পটা শুনছিলাম তখন জাবেদ ও রতন আলীর কথাগুলো গ্রাম্য টানেই বলছিল। এটা একটা রহস্য, কারণ জাবেদ ওই গ্রামে মাত্র 2 দিন ছিল। তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্ত করা সম্ভব না। যাকে আমরা গল্পে ফিরে যাই। জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মন্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। রতন বলল, তারা জানে না, কারণ মন্নান তাগর কাউরেই কইতে চায় নাই। জাবেদ, তাহলে তুমি কিভাবে জানো? রতন, মন্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মরার আগে কি তোমার সাথে তার কথা হয়? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানতে চান? জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো। আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছে। এরপর রতন আলী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যেদিনের ঘটনা সেদিন সকালে মন্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায়। বাজারের পরিচিত মানুষ